আতঙ্কে প্রথমে তো ছিলাম না, কিন্তু এখন তো যেভাবে এই যে রুগী আসতেছে, এখন তো আতঙ্ক মানে আসেই যায়। প্রথমে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ডাক্তার দেখাইছি। তার ডাক্তার দেখানোর পরে প্রথমে ডাক্তার বুঝতে পারে নাই, দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে। তা নিয়ে আসার পরে আর কি ডাক্তার বুঝতে পারছে যে এটা হাম বা ভাপি। তার ডাক্তার স্যার যে আল মাহমুদ স্যার, উনি আমাদের মেডিকেলে ভর্তি দিয়েছে, আমরা মেডিকেলে ভর্তি হয়েছি। তা মেডিকেলে ভর্তি হওয়ার ভিতরে একদিন মাত্র ছিলাম, এক রাত। তা সেখান থেকে রেফার করে এখানে দিয়েছে। তাই এখানে আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেকটাই সুস্থ। হয়েছে 1 সপ্তাহ ধরে জ্বর, তারপরে মুখ হালকা হালকা লাল হয়েছে। তারপরে বুঝলাম যে বাফি হচ্ছে, বাফি ওঠার পরে হসপিটালে পরশুদিনকে নিয়ে এসেছি। পরশুদিনকে নিয়ে আসার পরে ভর্তি করছি। হ্যাঁ, আতঙ্কের ভিতরে আছে। সবার দেখতেছি সবাই এরকমের বেশি বেশি আসতেছে, কমতে আসার পরে পরিবর্তন হালকা বোঝা যাচ্ছে। আতঙ্কিত সন্তান নিয়ে তো প্রতি মাই যে কোনো জিনিস একটা অসুস্থ নিয়ে আসে, ছেলে মেয়ের মা তো অনেকই থাকে, প্রতিটা মাই। কালকে হঠাৎ করে দেখি কি সারা গায়ে আর কি ওরকমের দেখা যাচ্ছে। পরে পরে বুঝছি যে হাম হয়েছে। পরে আমি আসছি, আসি এই জায়গাতে ভর্তি হয়েছি। একটা রিপোর্ট দেখতেছি টিভিতে দেখতেছি যে হাম মহামারী আকার নিচ্ছে। তখন আমার ওইখানে ধারণা হয়েছে, আর ওর হামটাও বাইরে গেছে। তখন আমার ক্লাস ফ্রেন্ড ও দিল কি, ডাক্তার সাহেব বললো যে তুই গোপালগঞ্জ নিয়ে যা, না ঢাকা নিয়ে যা। তখন আমি একজনের সাপোর্টের মাধ্যমে আমি আজকে গোপালগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছি। ওইখানে একদিন থাকার পরে ওইখান থেকে রেফার করছে এই সদর হাসপাতালে। আজকে 3 দিন যাবৎ আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালোর দিকে আছে। কালকে বিকেলে জ্বর, শেষে দেখি যে সকালে লাল হয়ে গেছে। আর ওই যে কাশি আছে। হাম মূলত একটা ভাইরাসজনিত রোগ, এটা হাসি কাশির মাধ্যমে ছড়ায়। সারা দেশেই এ রোগটার ব্যাপক প্রসার রয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের গোপালগঞ্জেও অন্য বছরের তুলনায় বেশ রোগী পাওয়া যাচ্ছে। এজন্য আসলে আমাদের প্রস্তুতি আছে সম্পূর্ণ। আমরা 20 বেডের আমাদের আইসোলেশন ওয়ার্ড করে আসছি, সেখানে আমাদের রোগী ভর্তি আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। কিন্তু আসলে সবাইকে সাবধান হতে হবে। আমরা জানি যে হাসি কাশির মধ্যে ছড়ায়, অর্থাৎ হাসি কাশির মাধ্যমে না ছড়ায়, আমাদের যে মাস্ক ব্যবহার করা, এই পদ্ধতিটা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে, তাহলে এর থেকে মুক্ত পারবো। আর সরকার খুব দ্রুত ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করবে, আশা করি ভ্যাকসিনেশন